হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি চিকন পাইপিং দিয়ে গোল গলায় মেক্সি কাটিং করে দেখাবো। মেক্সি লম্বা হবে 51 ইঞ্চি আর বডি হবে 40 ইঞ্চি। এখানে মেক্সিটা কাটিং করার জন্য আমি 3.5 গজ কাপড় নিয়েছি। প্রথমে আমি মেক্সি কাপড়টাকে খুলে নেব, তারপর লম্বার মাপটা নিয়ে নেব। মেক্সির লম্বা হচ্ছে 51 ইঞ্চি আর সেলাই করার জন্য 3 ইঞ্চি বেশি নিতে হবে, তাই নেব হচ্ছে 54 ইঞ্চি। এখন 54 ইঞ্চি মাপটাকে আমি 2 ভাঁজ করে নেব। এখন 2 ভাঁজ করে নিয়েছি। তারপর যতটুকু কাপড় থাকবে ওই কাপড়টা আমি হাতার জন্য বাহির করে নেব। এখন হাতার জন্য এটাকে কাটিং করে নিলাম। তারপর এখন হাতাটা প্রথমে আমি কাটিং করব। হাতার কাপড়টাকে এখন সমান ভাগে 4 ভাঁজ করে নেব। খোলা অংশটা রয়েছে এদিকে আর বন্ধ অংশটা ওইদিকে। হাতার মোহরা সেলাই করার জন্য 1 ইঞ্চি কাপড় রাখবো। তারপর এখান থেকে হাতার লম্বার মাপটা নেব। হাতার লম্বা হচ্ছে 17 ইঞ্চি, তাই 17 ইঞ্চিতে রাখবো আর আধা ইঞ্চি রাখবো নিচের দিকটা সেলাই করার জন্য। তারপর এখান থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দেব হাতার মোহরা শেপটা দেওয়ার জন্য। এখন এই দাগটা থেকে নিচ পর্যন্ত সুন্দর করে রাউন্ড করে দাগ দিয়ে দেব। তারপরে নেব হাতার মোহরার মাপ। এখানে হাতার মোহরা হচ্ছে 5 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নেব সেলাই করার জন্য, টোটাল 6 ইঞ্চি। এখন দাগ অনুসারে কাটিং করে নেব। তারপরে মেক্সি সম্পূর্ণ কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। এদিকটা হচ্ছে নিচের দিক, এখানে নিচের দিকে সেলাই করার জন্য 2 ইঞ্চি রেখে লম্বার মাপটা নিয়ে নেব। লম্বার মাপটা আগে নিয়ে রেখেছি, তাই এখানে কোনো সমস্যা নাই। তারপর এখন আমরা খোলা অংশের দিকটা থেকে বডির মাপটা নেব। এখানে বডি যেহেতু 40 ইঞ্চি, তাই 4 ভাঁজে হবে 10 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়তি করার একটি দাগ দিয়ে দেব, টোটাল 11 ইঞ্চি। এখন এই 11 ইঞ্চিতে সমান করে দাগটা দিয়ে দেব। তারপর আমরা আনমোলের মাপটা নেব। এখানে আনমোলের মাপ হচ্ছে 6.5 ইঞ্চি। আপনারা যদি এখানে স্বাস্থ্য মহিলাদের জন্য বানান তাহলে এখানে 7 ইঞ্চি নেবেন। তারপর আমরা গলা সহ কাঁধের মাপ নিয়ে নেব। এখানে গলা সহ কাঁধের মাপ হচ্ছে 6.5 ইঞ্চি। এখন এই দাগটা সুন্দরভাবে দিয়ে দেব। আর এখানে যতটুকু কাপড় বাড়তি আছে এই কাপড়টা দিয়ে আমরা কুচিটা দেব। তারপর এখান থেকে হাতার শেপটা দিয়ে দেব। তারপরে এখান থেকে গলার মাপটা নেব। গলা হচ্ছে এদিকে 2.5 ইঞ্চি নেব। আর নিচের দিকেও নেব 5 ইঞ্চি। তারপর গোল গলার শেপটা দিয়ে দেব। এখানে গোল গলার শেপটা একদম শেষ পর্যন্ত নিয়ে নেব, কারণ এখানে যে বাড়তি কাপড়টা আছে কাপড়টাই হবে কুচি।
তারপর দাগ অনুসারে কাটিং করে নেব। আশা করি আজকে টিউটোরিয়ালটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তারপরে গলা চিকন পাইপিংটা বসানোর জন্য কিভাবে কাপড়টা নেবেন তা দেখিয়ে দেই। এখান থেকে যে কাপড়টা বের হয়েছে কাপড়টাকে কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে দিবেন। তারপর মাঝ বরাবর কাটিং করে নেবেন। তারপরে 1 ইঞ্চি পাশ করে কাটিং করে নেব এবং এখানে গলার জন্য মাপটা নেব হচ্ছে 12 ইঞ্চি। আপনারা যদি আরও বড় গলা চান তাহলে এখানে 13 ইঞ্চি নিতে পারেন। আশা করি আজকের মেক্সি কাটিংটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।